আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ব্রিটিশ অর্থনীতিতে সিলেট অঞ্চলের মানুষের অবদান খুবই মূল্যবান। সিলেটে ইফতার রিসেপশন অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের অভিমত। সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল। বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করলেন বিশিষ্ট রাজনীতিবিদ তাসিনা রুশদির লুনা। জগন্নাথপুরে যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মির্জা হাবিবুর রহমানের উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। এবং হবিগঞ্জের লাখাই উপজেলায় উচ্চ ফলনশীল সরিষা চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশ হচ্ছে যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী। সিলেটের কারণে দুই দেশের সম্পর্ক দিনে দিনে আরও সুদৃঢ় হচ্ছে। ব্রিটিশ অর্থনীতিতে সিলেট অঞ্চলের মানুষের অবদান খুবই মূল্যবান। সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন আয়োজিত ইফতার রিসেপশন অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এই কথাগুলো বলেন। এই ইফতার মাহফিলে সিলেটের সুধীজনেরা অংশ নেন। ব্রিটিশ হাই কমিশনার তার বক্তব্যে ছাত্র জনতার গত বছরের আন্দোলনের কথা স্মরণ করে বলেন, তারা ছাত্রদের সাহসিকতা ও শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান জানান। এই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তির সনদ, মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস। এই মাসে নিজেদেরকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে জাতীয় ঐক্য অটুট রেখে দেশে ইসলামী জাগরণ তৈরির সুযোগকে কাজে লাগাতে হবে। তিনি সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়। মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মাহফিলে দেশ জাতির মঙ্গল ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তি, সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। বিশ্বনাথের হাবড়া বাঘবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী জাহির আলীর উদ্যোগে ও তার বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার জামান আলীর পক্ষ থেকে বৃহত্তর হাবড়া ও চরচণ্ডী এলাকার ১০০টি অসহায় পরিবারের মধ্যে ২,০০০ করে নগদ ২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। হাবড়া বাগবাড়িতে আনুষ্ঠানিকভাবে নগদ এই অর্থ বিতরণ করা হয়। নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান। বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী জাহির আলী প্রতি রমজান মাসে এলাকার অসহায় মানুষদের মধ্যে চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন। এবার তিনি তার সুযোগ্য ছেলে ব্যারিস্টার জামান আলীর পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মানুষদের মধ্যে নগদ ২ লাখ টাকা বিতরণ করেছেন। এটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। হাবড়া বায়তুল মামুর জামে মসজিদের মুতাল্লিম মোহাম্মদ জহির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক আরকান আলী রাজা। আলোচনা সভা শেষে প্রবাসী সহ সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাবড়া বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আব্দুস সোবহান। সভায় প্রবীণ ব্যক্তিত্ব জাহিদ আলী, মসজিদের মুয়াজ্জিন এনামুল ইসলাম সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তো আমি ইনশাআল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার চাচার পক্ষ থেকে কইলাম যে ধারাবাহিকটা অব্যাহত থাকবো। এই প্রোগ্রামর বা এরকম ডোনেশন করার যে চিন্তাধারা যেটা তারা করা এটা অব্যাহত থাকবো। তো যার কারণে আমি দেশ বিদেশে অবস্থান তো যেখানে আছেন সকলে দোয়া করবো আমার চাচার লাগে এবং আমার চাচার পরিবারের লাগে, আমার চাচার ভাই লাগে। আমি সকলের কাছে দোয়া চাইলাম। সময়ে সময়ে দেখেছি উনি হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ান। সমাজে যে মানুষগুলো অবহেলিত রয়েছেন সেখানে খুঁজে খুঁজে বের করে উনি দান করেন। আমরা প্রত্যন্ত অঞ্চলে ওনার দান দেখেছি।
এই দান শুধু প্রথম নয়, আরও অনেক সময় দান করেছেন। আমরা জাহির আলী সাহেবের কাছে আমরা প্রত্যাশা রাখি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আরও যাতে ওনার পাশে এসে দাঁড়ান। বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিশ্বনাথের প্রবাসী তরুণ প্রজন্ম দেশের মানুষের কল্যাণে যেভাবে কাজ করছে তা অনুকরণীয়। বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে রমজানের উপহার সামগ্রী বিতরণকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। দীর্ঘ 15 বছর থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকে। এরই ধারাবাহিকতায় তারা এবার বিশ্বনাথের 2 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। খাদ্য বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এই মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন। ইউকে যে ড্যাফোডিল অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে আজকে যে খাদ্য সামগ্রী বিতরণ, তো তারা এটা গরিব দুঃখী মানুষের জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য, এই রমজানে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য বা তাদের যে তারা যাতে একটু খেয়ে তাদের জন্য খাওয়া দাওয়া করে এটা তাদের জন্য দোয়া করতে পারে, সেই আশাই তারা এই প্রোগ্রামটা করেছে। তো আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত সম্পৃক্ত আছেন সবাইকে তাদের এই মহৎ উদ্যোগের জন্য। অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান রিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বনাথের সুধীজনেরা বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের মহতি কার্যক্রমকে সাধুবাদ জানান। বিশ্বনাথ অসহায় মানুষের প্রতি যে তারা আন্তরিকতা দেখার জন্য সাহায্য সহযোগিতা করছেন, তাই বিশেষ করে প্রবাসীদের প্রতি আমার ধন্যবাদ। এবং আমরা আশা করি আরও প্রবাসীরা যারা আছেন ভবিষ্যতের জন্য তারা এরকম উদ্যোগ নেন, এবং আমাদের বিশ্বনাথ বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত গর্বিত, আনন্দিত। মাহে রমজান অত্যন্ত রহমত, বরকত, ফজিলতের মাসে। এই মাসেই যে ত্রাণ সামগ্রী যারা প্রবাস থেকে এই উদ্যোগ নিয়েছেন, এর জন্য তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তারা এবারে ন্যায় প্রতি বছর যেন আরও প্রসারিতভাবে দেয়, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন ধরনের এলাকার গরিব দুঃখী মানুষের বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলে, সমগ্র বিশ্বনাথে মনে করেন প্রত্যেকটা ইউনিয়নে কিংবা ওয়ার্ডে 2টা, 5টা, 7টা, 10টা করে প্যাকেট দেওয়ার চেষ্টা করেন প্রতি বছর রমজানে এবং ঈদ উপলক্ষে, এবং বিভিন্ন করোনাকালীন সময় বলেন আর কোনো সমস্যায় যদি পড়ে থাকে, জর্জরিত থাকে, তখন ওরা দিয়ে থাকেন। আমি প্রবাসীদের কমিটিতে যারা আছেন, আহমদ আল জাকি, আলামিন, রাজেক সহ এই কমিটির যে এক্সিকিউটিভ মেম্বার সহ 14 জন আছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরা যে মহৎভাবে এই কাজটা হাতে নিয়েছেন। অনুষ্ঠানে কিছু সংখ্যক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিরা। এছাড়াও মধ্যবিত্ত পরিবারের কাছে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রী পেয়ে প্রাণ ভরে দোয়া করেন অসহায় মানুষ। তারা যে এখানে দিয়েছি, এখান একবারে অসহায় অনেকে না খাই আমরা টাইমতে রোজার মাঝে দিছে, কত বড় উপকার হয়েছে এখানে আমরা জানি। খুশিরা নিব কিতা তো রমজান মাঝে যত কতক্ষণ খুশি, হ্যাঁ দোয়া করতাম আল্লাহ তারা কামিয়া করতাম। আমরা রোজা রাখিয়া নামাজ পড়ি, আল্লাহর কোন দোয়া করবো আপনারা লাগে। আমরা গরিব সকলের সহযোগিতা করছে, অক্টাও যথেষ্ট শুকুর আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে ভিডিও বার্তায় অ্যাসোসিয়েশনের সকল মেম্বার সহ দেশ বিদেশের অ্যাসোসিয়েশনের কাজে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট আহমেদ আল জাকি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। জগন্নাথপুরে যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মির্জা হাবিবুর রহমানের উদ্যোগে 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, এবং হবিগঞ্জের লাখাই উপজেলায় উচ্চ ফলনশীল সরিষা চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেট নিউজে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইকরছই মির্জাবাড়ির বাসিন্দা যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মির্জা হাবিবুর রহমানের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার আর্থিকভাবে অসচ্ছল ৫ শতাধিক পরিবারের মাঝে রমজানের উপহার স্বরূপ বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইকরছই মির্জাবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মির্জা হাবিবুর রহমানের নিজ বাড়িতে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীণ মুরব্বী ও সালিসি ব্যক্তিত্ব আলহাজ মির্জা আতাউর রহমানের সভাপতিত্বে ও ইকরছই মির্জাবাড়ি যুব সংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাইকুল হাদিস হাফিজ ইমাদুল্লাহ। এলাকার প্রবীণ মুরব্বী ও সালিসি ব্যক্তিত্ব আলহাজ মির্জা আতাউর রহমানের সভাপতিত্বে ও ইকরছই মির্জা বাড়ি যুব সংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাইকুল হাদিস হাফিজ ইমদাদুল্লাহ, সাহেব জাদায়ে শায়েখে কাতিয়া। আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মির্জা হাবিবুর রহমান, ম্যানচেস্টারের প্রবীণ কমিউনিটি নেতা বিশিষ্ট শিল্পপতি মুহিবুর রহমান বাবু, ম্যানচেস্টারের প্রবীণ ব্যবসায়ী আফজাল আহমদ চৌধুরী, মির্জা আহসানুর রেজা কাউসার, মির্জা আব্দুল ওদুদ এবং ইকরছই মির্জাবাড়ি যুব সংঘের সদস্যবৃন্দ সহ আরও অনেকে। পরে এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আসা আর্থিকভাবে অসচ্ছল ও ৫ শতাধিক নারী পুরুষের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার স্বরূপ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। গরিবদের আমি সাহায্য করি ব্যবসা দিতে এবং মসজিদে কয়েকটা মসজিদ এবার তার যে প্রবলেম আছে প্রবলেম দূর হয়ে দিছি আর কয়েকটা গোল নিয়ে দিছি আর ও এবারে সবচেয়ে বড় করে এবার দিলাম। এইভাবে আমি গত ২০ বছর ধরে গরিব দুঃখী মানুষের কাছে আসি। ফ্লাড হইলে একবার বাড়ি তুফানে বাংলে আমি আমার তফিকান মানুষের সাহায্য করি। মৌলভীবাজারে প্রতি বছরের ন্যায় এবছরেও বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজারে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার পৌরসভার পশ্চিম বড়হাট এলাকায় বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজারের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরেও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম গিয়াস। এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফুল্লচন্দ্র দাস, শাহজাদুর রহমান, আমিম আহমেদ, মুরাদ মিয়া, নাজমুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই, তাই প্রতি বছর এই আয়োজন চলমান রাখায় আয়োজিতের প্রতি প্রশংসা রেখে বক্তারা বক্তব্য রাখেন। ফয়সাল রাজা ভাই যার প্রচেষ্টা, যিনি আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টকে সহযোগিতা করে যাচ্ছে, এরকম খেলা আসলে উপভোগ করতে মনে আনন্দ অনেকেরই জাগে দেখতে। খেলাধুলার মাধ্যমে সহযোগিতা বাড়ে, একে অন্যের শারীরিক গঠন, মানসিক গঠন সব কিছু সম্পন্ন হয়। এগুলা আমরা মনে রাখা দরকার। আমার চাচা মতিন চাচা অনেক অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটাকে দেশেতে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন। এর সাথে যারা সবার নাম উল্লেখ করা সম্ভব নয়, সবকে ধন্যবাদ জানাই। এই খেলাটা যাতে সব সময় তাকে তারা যদি খেলা বন্ধ হয় তাহলে এটা মনে আঘাত লাগবে। উপস্থিত সুধীবৃন্দ, দর্শকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সকলকে আমার সালাম এবং আদাব রইল। শুধু খেলাধুলা না, বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট একটা সামাজিক সংগঠন। তারা প্রতি বছরের ন্যায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকে। আন্তরিক মোবারকবাদ যে আপনারা এমন একটা সুন্দর আয়োজন করিয়া দিছেন। এই যে খেলাধুলা খুব প্রয়োজন সমাজের লাগে। এক পর্যায়ে ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, আলহামদুলিল্লাহ এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট গঠিত হয়েছিল, যে স্বপ্নদ্রষ্টা ছিলেন আমাদের ফয়সাল রাজা ভাই। মূল উদ্দেশ্যই ছিল এই বড়হাট গ্রামের উন্নতি সাধন, বড়হাট গ্রামের অসহায় যারা মানুষ আছে তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করা। এই চিন্তার আলোকে মূলত বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন হয়েছিল। খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। খালিদ চৌধুরী, চ্যানেলস নিউজ, বড়হাট, মৌলভীবাজার। হবিগঞ্জের লাখাই উপজেলায় উচ্চ ফলনশীল সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বাড়ি 18 সহ অন্যান্য জাতের সরিষা ফলনে এসেছে অভাবনীয় সাফল্য। রিপোর্ট করছেন আমাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তা।
মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে ফুটন্ত সরিষা ফুল। উচ্চ ফলনশীল সরিষার বাম্পার ফলনের কারণে লাখাইয়ে হলুদ বিপ্লব বললেও কম হবে না। বিশেষ করে ওই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কৃষকরা ফলিয়েছেন বাড়ি 18, বাড়ি 14, বিনা 9, বিনা 11 সহ উচ্চ ফলনশীল সরিষা। উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক মিয়া তালুকদার বলেন, সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। সরিষা চাষের প্রতি মানুষের আগ্রহ বাড়তেছে। তো এখানে বিভিন্ন সমস্যা আছে যে গত বছর সরিষা করে অনেক কিন্তু উপযুক্ত ফলন পায় নাই। গত বছর নভেম্বরের শেষ দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল এবং আগামী বছর আশা করতেছি এর চেয়ে আরও বেশি সরিষার আবাদ হবে। বাড়ি 18 সরিষা সম্পর্কে ফারুক তালুকদার বলেন যে এই সরিষাটার নাম হইল বাড়ি 18। বাড়ি 18 একটা কেনোলা ভ্যারাইটি সমৃদ্ধ জাত, আন্তর্জাতিক বিশ্বে এটা স্বীকৃত আছে। তিনি বলেন এই জাতের সরিষার উৎপাদনও বেশি, তেলের পরিমাণও বেশি। অন্যান্য সরিষাতে যেমন প্রতি মনে 16 থেকে 16.5 লিটার তেল হয়, এটাতে 18.5 থেকে 19.5 লিটার পর্যন্ত তেল হয়। ফারুক বলেন ইউরেসিক অ্যাসিডের পরিমাণ কম হওয়ায় এ ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটা তেলেতে ইউরেসিক অ্যাসিডের পরিমাণ অত্যন্ত কম এবং স্বাস্থ্যের জন্য বাড়লো। এটা কেনোলা ভ্যারাইটির মধ্যে। মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামের কৃষক মীর জুয়েল বলেন তার এই সরিষা চাষ করতে তেমন কোনো খরচ হয়নি। 18 জাত দেওয়ার পরে বিনা হালে নেড়া ফুরে আমরা বুনছি, বোনার পরে আমরা যা কিছু ওষুধ সহ সার সহ যাবতীয় আমরা সব পাইছি। যাবতীয় যা করতে চাই সব উপেল থেকে আমরা পাইছি। আমার পকেটে একটা লাগে না। ভোজ্য তেল, খৈল উৎপাদন, মধু চাষ সহ নানাবিধ ব্যবহারের কারণে সরিষা চাষে ঝুঁকছেন লাখাইয়ের কৃষকরা। লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন সরিষা চাষের। উচ্চ ফলনশীল বাড়ি সরিষা 18 তাদের মধ্যে অন্যতম। এই জাতের সরিষা অধিক অর্থকরী হওয়ায় তারা বাণিজ্যিকভাবে এ চাষের দিকে ঝুঁকছেন। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। চ্যানেল এস সিলেট নিউজ আজ এই পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।